মমতা ব্যানার্জি বাংলার ভালো চান না। বাংলার ভালো ছাড়া উনি সব কিছুই চেয়েছেন, উনি শুধু ভোট চেয়েছেন। নদিয়ার শান্তিপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপির রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই বিষয়ে তিনি আরো কি বললেন আমরা শুনে নেব। দোষী তারা তো জামিনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি সঠিক বিচার পেল শিকদার পরিবার? সঠিক বিচার সেই দিনই পাবে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস যেদিকে নিশ্চিহ্ন হবে। কারণ তৃণমূল আর দুর্নীতি আর খুন ধর্ষণ আর সন্ত্রাস দাঙ্গা এদের রন্ধে রন্ধে ঢুকে পড়েছে। তাই জনতা যেদিনকে একদম নিশ্চিহ্ন করে দেবে সেই দিনই তার সঠিক বিচার হবে, তার আগে হবে না। প্রশ্ন হচ্ছে যে আপনি নিজেও থানায় গিয়েছিলেন, এখনো পর্যন্ত তৃণমূল অভিযুক্ত নেতা আনোয়ার হোসেন তিনি গ্রেপ্তার হয়নি। আপনাদের কি আন্দোলন কোথাও একটু থেমে আছে? এটা দুর্ভাগ্য। পুলিশ কথা দিয়েছেন যে আমরা অপরাধী তার শাস্তির ব্যবস্থা করব, আমরা আজকাল দেখব তারপর ব্যবস্থা নেব। দাদা, ইতিমধ্যে এই আপনাদেরই একজন কার্যকর্তা তার বিরুদ্ধে নোটিশ এসছে এবং যেখানে বলা হচ্ছে যে দেখতে হবে সেই পোস্টটা কতটা অপরাধমূলক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে কেউ পোস্ট দিতেই পারে, সেই পোস্টটা বৈধ না অবৈধ এটা দেখা উচিত। মুখ্যমন্ত্রী মানেই তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক বিরোধিতা চলবে না, এটা হতে পারে না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেকে পোস্ট করছে, সেটা হতেই পারে, সেটা দেখতে হবে খতিয়ে যে অপরাধ তার আছে কিনা, কি পোস্ট। ঠিক আছে, ওকে। আতঙ্ক প্রকাশ করছে, কি বলবেন? আমারও ভয় কাজ করছে, কারণ মমতা ব্যানার্জি যেখানে বলছে বর্ডার সিকিউরিটির সঙ্গে পুলিশকে ভিড়িয়ে দিতে হবে, তাল মিলে যদি একই উদ্দেশ্য হয় তাহলে ভালো। কিন্তু পুলিশ মানেই তো দুর্নীতি আর বিভিন্ন জঙ্গি রোহিঙ্গাদের মদতদাতা, আর সেই কারণে আমাদের ভয় লাগে যে মমতা ব্যানার্জি তার দলদাস পুলিশকে, চটিচাটা পুলিশকে দিয়ে আবার জঙ্গি ঢুকানোর ব্যবস্থা করবে কিনা। তাই আমরা শুধু নয়, ভারতের মানুষ যারা দেশপ্রেমিক মানুষ তারা ভয়েই আছে। এবং ওখানে যারা কৃষক রয়েছে, যারা জিরো পয়েন্টে কৃষিকাজ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশি যারা নাগরিক রয়েছে তারা কার্যত তাদেরকে হুমকি দিচ্ছে এবং শাসানি দিচ্ছে। হ্যাঁ, ভারত দখল করে নিত প্রথম থেকে এটা বলছিল, কি ইদানিং বোধহয় চুপসে গেছে। আমরা দেখতে পাচ্ছি ওই ইউনিস তিনি পালাবেন না পদত্যাগ করবেন এই রাস্তা খুঁজছেন। আর তাদের মানে পিতামহ বা পিতা পাকিস্তান যেভাবে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে এবং চীনের অস্ত্র ব্যর্থ হয়েছে, তাই তারা বুঝে গেছে ভারত ইচ্ছা করলে টিপে মেরে ফেলতে পারে বাংলাদেশকে। কিন্তু আমরা সেই পথে বিশ্বাসী না, কিন্তু আর্থিক অবরোধ করার জন্যই ওদের প্রাণ ত্রাহি হয়েছে। এদেশ দখল করতে পারে একমাত্র মমতা ব্যানার্জি যদি এই রাজত্বে টিকে থাকে আর একটা 5টা বছর, তাহলে পুরোপুরি একটা বৃহত্তর বাংলাদেশ হয়ে যাবে। ভয় আমাদের এখানটা। আজকে এই যে অতিক্রান্ত করলো, এখনো পর্যন্ত অভিযুক্তরা কেউ ঘুরে বেড়াচ্ছেন জেলে নিয়ে। দেখুন, কোনোদিন কোনো অভিযুক্ত তৃণমূলের আমরা ধরা পড়ে না। তারা তৃণমূলের নাম লিখিয়ে বল তবিয়তে ঘুরে বেড়ায়, আর যারা ভিক্টিমের পরিবার রয়েছে আজকে তারাই অন্ধকারে চলে যায়। আজকে এত বছর ধরে এটাই দেখে আসছি, কি কামধুনি বলুন, কি তমলুক বলুন, কি কাকদ্বীপ বলুন, কি আজকের শান্তিপুর বলুন, সব জায়গায় একই অবস্থা যে দোষীরা তৃণমূলের নাম লিখিয়ে সব চোর ডাকাত সব একটাই দলে আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাবর নেতৃত্ব তো জড়িত ছিল এর সঙ্গে, প্রশাসন তাদেরকে যে পদক্ষেপ নিয়েছিল তারপরেও তারা জামিনে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি প্রশাসনিক তৎপরতা সেভাবে ছিল না? দেখুন, প্রশাসন এখানে প্রশাসন নেই, প্রশাসন তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। থানাগুলো পুলিশ অফিসে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সেই জন্য প্রশাসন তাদেরকে বাঁচানোর জন্য সাহায্য করেছে এবং তাদের অঢেল টাকা নিয়ে তারা জামিন দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কারুর কোনোদিন শাস্তি হয়নি। যতদিন না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে ততদিন এদের শাস্তি হবে না। রকেটদি, নীতি আয়োগ বৈঠকে স্ট্যালিনরা থাকছে কিন্তু মমতা ব্যানার্জি যোগ দিলেন, কারণ উনি তো ভালো চান না, উনি তো বাংলার ভালো তো উনি চান না। বাংলার ভালো ছাড়া দেখবেন উনি সব কিছু চেয়েছেন। উনি শুধু ভোট চেয়েছেন, দেখবেন কাশ্মীরে চলে গেছে ওনার প্রতিনিধি দল, বাংলার মুর্শিদাবাদে আসতে পারেননি। বাংলাকে উনি পছন্দ করেন না। বাংলার মুখ্যমন্ত্রী উনি আছেন, কিন্তু বাংলা ছাড়া সব দেশে উনি, সব রাজ্যে উনি যেতে পারেন। ওই জন্যই উনি মানুষকে ভালোবাসেন না, সেই জন্য নীতি আয়োগ বৈঠকেতে যায়নি, ওনার দরকারই নেই। আজকে নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? উন্নয়ন সব জায়গায় হচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, শুধুমাত্র বাংলা ছাড়া। বাংলায় উন্নয়নের কথা বললেই বলবে আমার এত কোটি টাকা কেটে নিয়ে চলে গেল। মানুষকে বলবো যেন, মানুষকে মিথ্যা কথা বলা। পুরোপুরিভাবে টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছে, সেটা মানুষ কিছু জানে না, মানুষ কোনো কাগজ দেখতে চায় না, সেই জন্য মানুষকে এইভাবে বোকা বানানো হয়।
চাকরিহারা শিক্ষকরা সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিয়েছে, তারপর বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা, কি বলবেন? তাদের সাথে আছি, তাদের আন্দোলন করা একদম ঠিক, তাদেরকে যুক্তিযুক্ত, এবং তাদের যেভাবে চাকরি খেয়ে নিয়েছে, 26,000 পরিবারকে যেভাবে ইনডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় হত্যা করেছে, তাদের এই আন্দোলন তারা করা উচিত এবং আমরা তাদের সাথে রয়েছি। এই আন্দোলন যেন আরও বেশি করে হয় এবং এর যেন আমরা একটা শেষ দেখতে পাই। জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং তার সঙ্গে অপারেশন সিঁদুরের সুখ্যাতিও করেছেন, তার সঙ্গে পাকিস্তানকে একযোগে তিনি আক্রমণ করেছেন, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এগুলো মানায় না, কারণ আমরা যারা বাংলায় থাকি, যেখানকার লোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলায় আগে বলুন যে বাংলার মানুষের সঙ্গে কি বিচার করেছেন, বাংলার মানুষের সঙ্গে ঠিক করেছেন কিনা। বাইরে গিয়ে এত সুন্দর করে নাটক করে স্ক্রিপ্ট করে এইভাবে মানুষকে বলা, এই বাংলার মানুষকে যে উনি বার্তা দিচ্ছেন, যিনি প্রচণ্ড দেশপ্রেমী, তাহলে উনি বাংলা প্রেমী নয় কেন, বাংলার মানুষের জন্য কেন ভাবেন না? আরেকটা প্রশ্ন রাখবো, শেষ প্রশ্ন, যে ইতিমধ্যে সামনে তো 26-এর নির্বাচন আর কিছুদিন পরে শুরু হবে, তার আগে এই যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত যারা তৃণমূলের যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে কেস কামারি হয়েছে, দেখুন আমাদের নিজেদের সরকার আসবে, আমরা তখন পদক্ষেপ নিতে পারবো, এবং যেভাবে যাদের হাতে এখন আইনশৃঙ্খলা রয়েছে, আইনশৃঙ্খলা পুরোপুরিভাবে রাজ্যের বিষয় রয়েছে, যাদের হাতে এখন আইনশৃঙ্খলা আছে তারা যদি ছেড়ে রাখে তখন তো কিছু করার নেই। কিন্তু একদম শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে একজন বিজেপি কার্যকর্তা এই শান্তিপুরের, তিনি ইতিমধ্যে বেশ কিছু পোস্ট করেছিলেন যেটা মুখ্যমন্ত্রীর বেশ কিছু পোস্ট বিকৃত ছবি, সেক্ষেত্রে তাকে